হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভোর 5:50 নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। নতুন বন্ধু যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনে নতুন ব্লগটা শুরু করলাম। আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম, যেহেতু আজকে অনেক দিন পরে ছেলে স্কুলে যাবে। আর ছেলে স্কুল থেকে আপডেট দিয়েছে সপ্তাহে 2 দিন 3 দিন স্কুলে হবে। তার মধ্যে আজকে শনিবার, আজকে ভোর 6টার থেকে 7টার থেকে স্কুল শুরু হবে। তা 6:30টার মধ্যে স্কুলে বেরোতে হবে। তার জন্য আমি ভোর 5টার সময় উঠে পড়েছি আর ভিডিওটা শুরু করতে করতে 5:50 বেজে গেছে। আর এদিকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এদিকে রান্নাঘরটা খোলা হয়নি, রান্নাঘরটাও খুলে নেবো। আর এদিকে বাসনগুলো বের করা হয়নি, বাসনগুলো তাড়াতাড়ি করে বের করে নিই, যতটা কাজ সারা ততটা কাজ সেরে নেবো 6:30টার মধ্যে। তারপরে আবার ছেলেকে ডাকতে হবে, ছেলেকে ডেকে তারপরে আবার ওকে রেডি করে দিয়ে তোমাদের দাদাভাই যদি দিয়ে আসে তাহলে তো ভালো, আর তাহলে আমাকে আর যেতে হবে না। আর তোমাদের দাদাভাই যদি না যায় তাহলে আমাকে আবার যেতে হবে ছেলেকে স্কুলে নিয়ে। তো চলো এদিকে বাসনগুলো বের করে একবারে বাসন কটা মেজে আসলাম। বেশি বাসন ছিল না, অল্প কটাই বাসন ছিল, তার জন্য আমি একবারে বাসনগুলো মেজে চলে আসলাম। আর এদিকে ছেলের জুতোগুলো অনেক দিন ধরে পড়েছিল, তার যে ছেলের জুতোগুলোর ময়লা পড়ে গেছে, তার জন্য ভাবলাম ছেলের জুতোটা বের করে একবারে পরিষ্কার করে দিই। পরিষ্কার করে না দিলে আবার অনেক সময় পোকামাকড় জুতোর মধ্যে মানে যদি থেকে যায় তাহলে তো আবার কামড়ে দিলে আবার সমস্যা হবে। তার জন্য একবারে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। আর ও তো রেডি হচ্ছে ওইদিকে, আর ও রেডি হতে হতে আমি জুতোটা পরিষ্কার করে দিচ্ছি। এদিকে জুতোটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন ছেলেকে দেখি কি করছে। তা চলো, আমার ছেলে তো রেডি হয়ে গেছে, এখন 6:30 বেজে গেছে। তা আমার ছেলে স্কুলে যাওয়ার পরে বাকি যা কাজ আছে তা সেই কাজগুলো সারবো। আর আগে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিই। আর এদিকে মনে হচ্ছে 10টা 10:30টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে। আর আজকে স্কুলে আছে, আবার 2-3 দিন পরে আবার স্কুলে আছে। এখন রোজ স্কুল হবে না, যেহেতু প্রচণ্ড গরমে তো সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো তোমরা সবাই জানো। আর এত গরম পড়ছে, সকালবেলা থেকে প্রচুর গরম লাগছে, এত ভোরবেলা ঘুম থেকে উঠেও। তো চলো এদিকে ছেলে স্কুলে চলে গেছে, ছেলে স্কুলে যাওয়ার পরে এখন তোমাদের দাদাভাই বললো স্কুলে দিয়ে আসবে। আর এদিকে আজকে সকালবেলা আমি ঠিক করেছি আজকে সকালবেলা তোমাদের দাদাভাই যখনই আসুক বেলা 10:30টার সময় হয়তো আসবে। সকালবেলা বাজারে পয়সা দিয়ে যায়নি, আর মনে হয় না আজকে কাজে বেরোবে। সকালবেলা যদি কাজে বেরোতো তাহলে বাজারের পয়সাটা দিয়ে যেত, তা বাজারের পয়সা দেয়নি, আজকে কাজে বেরোবে না। আর তোমাদের দাদাভাই আসলে পরে আমি আজকে 100 টাকা দিক 500 টাকা দিক যে টাকায় দিক না কেন, আমি আজকে ঠিক করেছি আজকে আর বাজারে যাব না, তোমাদের দাদাভাইকে দিয়ে বাজার করাবো। 100 টাকার বাজার কতগুলো হয় সেটা তোমাদের দাদাভাই নিজে হাতে এনে দেবে, আর নিজে হাতে এনে দিলে তারপরে সেই বাজার আমি রান্না করব। তার জন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই দিতে গেছে। আর এদিকে ঘরটা পরিষ্কার করে নিই। আর গাড়িটা যেহেতু বাইরে আছে, একবারে পুরো ঘরটা পরিষ্কার করে একবারে মুছে নেবো। আর দেওয়ালটা পুরো চুনগুলো পড়ে আমার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। চুনগুলো তো পুরো একদম ঝরে ঝরে পড়ছে, আর ঘরটা পুরো মানে নোংরা হচ্ছে, অনেক কয়বার করে পরিষ্কার করতে হচ্ছে। এই ঘর ওই ঘর দুটো ঘরই ভেঙে পড়ছে। আর এদিকে এর জন্য পরিষ্কার করে, আর সকালবেলা ভাবলাম তাহলে গাড়িটা বের হয়ে গেছে, তা গাড়ির ওই জায়গাটাও পরিষ্কার করে নিই। আর এই পরিষ্কার করে ঘরটা মুছে তাড়াতাড়ি করে এই বিছানাটাও করে দেবো। আর এখন প্রচুর গরম লাগছে, তা বড় ছেলে তাহলে এই ঘরে চলে আসবে, আমি আবার ওই ঘরটা পরিষ্কার করে নেবো তারপরে। তাই এই ঘরটা আগে পরিষ্কার করছি, ঘরটা মুছে নিই। আর এদিকে ঠাকুরের বাসনগুলো আমার ওইদিকে মাজা হয়ে গেছে, আর বাসনগুলো মাজা হয়ে গেছে। আর জামা কাপড় অনেকগুলোই আছে, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপরে কিছুক্ষণ ভেজানোর পরে তারপরে আমি কাচবো। আজকে যেহেতু অনেকটা বেলা মানে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছি, আজকে সকালবেলার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাই এদিকে ঘরটা পরিষ্কার করে তাড়াতাড়ি করে বিছানাটা করে দিই। বিছানাটা আর জল করে একটু করে মুছে দিলাম যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে। তা ঘর তো প্রচণ্ড গরমের জন্য ঘরেই থাকা যাচ্ছে না। তা চলো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, ঘরটা মুছে একবারে রান্নাঘরটাও মুছে নিই। ওই ঘরটা যেহেতু মোছা হয়ে গেছে, আর ভাবলাম তাহলে রান্নাঘরটা আর বাকি রেখে কী হবে, তাহলে আগে রান্নাঘরটা মুছে নিই, মুছে একবারে তাড়াতাড়ি করে। আর বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, সবার প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে ফেলেছি। আর এদিকে রান্নাঘরটাও মুছে আসলাম, মুছে একবারে কলতলায় বালতিটা রেখে আসি, পাপোশটাও দিয়ে দিই। তারপরে আমি বিছানাটা করে দিয়ে তারপরে বড় ছেলেকে ডাকবো, বড় ছেলে এই ঘরে চলে আসবে, ওই ঘরের থেকে এই ঘরটা ঠান্ডা আছে। তা চলো এদিকে আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, কাজকর্মগুলো একদম গুছিয়ে সকালবেলার থেকে করে নিলাম, ছেলেকেও গুছিয়ে দিলাম। ছেলে স্কুলে চলে গেল, আর ছেলে আসবে অনেকক্ষণ পরে, মানে 10:30 ঢুকতে 11টা বেজে যাবে। তার মধ্যে আমার তার আগে অনেক আগে কাজ হয়ে যাবে, কাজ সেরে তারপরে একটুখানি বসবো।
তাই এদিকে বিছানাটা করে দিই। বিছানাটা না করে দিলে পরে আবার বড় ছেলেটা এদিকে আসতে পারবে না, তাই বিছানাটা করে দিয়ে যাই। আর ঘরটা একটু জল জল করে মোছাতে একটুখানি ঘরটা একটু মেঝেটা ঠান্ডা আছে, কিন্তু এই ঘরের বড় দরজাটা খুলে দিলে একটু হাওয়া আসে, কিন্তু ওই ঘরটা পুরো একদম আটকা বলে এর জন্য প্রচণ্ড গরম লাগে। তার জন্য সবাই মিলে সারাদিন এই ঘরেই থাকি আমরা। তো চলো, এদিকে তো আমার ঘরের সব কাজকর্মগুলো একদম গুছিয়ে করে রেখে আসলাম। করে এখন আমি জামা কাপড়গুলো ভেজানো ছিল, ভিজিয়ে রেখে আমি একটুখানি মুখটাও ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে একবারে এখন জামা কাপড়গুলো কাচবো। জামা কাপড়গুলো কেচে একবারে চান সেরে পুজোটাও দিয়ে নেবো। আর জামা কাপড় বলতে আমার ছেলের সেই জিমের জামা কাপড় আছে, তারপরে আমার নাইটি টাইটি কিছু আছে, মানে সবার জামা কাপড়ই আছে, সব কিছু রেখে দিচ্ছিলাম। আর কিছু জামা কাপড় আছে, বেলাতে তো কাচা যায় না, দুপুরবেলা এখানে বসাই যায় না, প্রচণ্ড রোদ পড়ে, তার জন্য আমি আর এখানে বসে বসে জামা কাপড় কাচতে পারি না। তার জন্য সকালবেলা যতটা পারি ততটা কাজ সেরে রেখে দিই, আর দুপুরবেলার পরে তারপরে বিকেলবেলা যা কাজ থাকে বাকিটা বিকেলবেলা যখন 5টার সময় জল আসে তখন জল আসার পরে তখন কাজটা সেরে নিই। তাই এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, তার মানে মনে হয় না তোমাদের দাদাভাই কাজে বেরোবে, একবারে ছেলে নিয়ে তারপরে আসবে 10:30টার সময়। তা আমি এদিকে কাজ সেরে তারপরে একটুখানি বসবো, বসে থাকি। তার মধ্যে সকালের যে শর্ট ভিডিওটা দিই সেটা একবারে সেরে রাখবো। বেলাতে বারান্দায় বসে একদম শর্ট ভিডিও করা যায় না, ঘেমে পুরো চান হয়ে যায়, প্রচণ্ড কষ্ট হয়। এদিকে ফুল ভিডিও করছি, এদিকে শর্ট ভিডিও করছি, দুটো করতে গিয়ে তারপরে আবার সংসারের কাজ আছে, সমস্ত কিছু একা সামলাতে গিয়ে আমার তো শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো। তা চলো এদিকে চানটাও সেরে নিয়ে, একবারে গরম লাগছে। তো চলো, এদিকে তো আমার চান সেরে একবারে ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন ঠাকুর পুজোটাও দিয়ে নেব। আর আমার যেহেতু এই ঘরে এখন বড় ছেলে ঘুমাচ্ছে, লাইট জ্বালানো যাবে না। আর এই ঘরে লাইটটা একদম টুনি লাইটের মতন, আস্তে অল্প অল্প সেই আলো হয়, আর তার জন্য কিছু দেখা যায় না। তার জন্য আমি আর ওই ঘরের লাইটটাও পুরো একদম টুনি লাইটের মতনই, লাইটের আলো নেই, তার জন্য বিকেলের পরে আমি আর কিচ্ছু দেখাতে পারি না। আর দেখতে পাচ্ছ ওই যে কোনা, এই সকালবেলা আমি ভালো করে ঘরটা মুছে নিয়ে গেলাম, তারপরে আবার দেওয়ালের যে চুনগুলো আছে চুনগুলো খসে খসে পড়ছে। আবার যখন বিকেলবেলা ছেলে উঠবে তখন আবার সেই দুপুরবেলা উঠবে, আবার আমরা শোবো দুপুরবেলা, তারপরে আবার সেই বিকেলবেলা ওঠার পরে পরিষ্কার করব। তা চলো, এদিকে আমার চান টান হয়ে গেছে, চান সেরে পুজোটা দিয়ে আসলাম, পুজোটা দিয়ে একবারে চলে আসলাম। এখন আমার সকালবেলা আমি ভাবলাম যে রোজই তো নাইটি পরি, আজকে একটুখানি শাড়িটা পরি, আর নাইটিগুলো সবই ভেজা আছে, তার জন্য আজকে একটুখানি শাড়িটা পরলাম। আর একবারে চুলটাও আসতে নিই, শক্ত করে বেঁধে না নিলে প্রচণ্ড গরম, আর উঁচু করে একদম শক্ত করে চুলটা বেঁধে নিই। আর সারাদিনে আর চুল বাঁধার টাইম পাবো না, কাজের মধ্যে দিয়েই টাইম চলে যায়, তার জন্য একবারে চুল বেঁধে তারপরে দেখি তোমাদের দাদাভাই কখন আসে, তারপরে রান্না করব। আজকে আমি আর বাজারে কিছু করতে যাব না, দেখি কি নিয়ে আসে। তা চলো, আর কয়দিন ধরে তো তোমাদের দাদাভাইয়ের সাথে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, তার মধ্যে আমি আজকে ঠিক করেছি আজকে বাজারঘাট কিছু করব না। তা ছেলেকে দিয়ে পয়সা পাঠাচ্ছিলো, আমি আবার রিটার্ন করে দিলাম। রিটার্ন করে আমি বললাম যে 100 টাকার বাজার যে কয়টা হয় সেই কয়টা নিজে হাতে নিয়ে আসো, আমি রান্না করব। তা এদিকে চালটা নিয়ে এসছে, চালটা ছেলেকে দিয়ে পাঠালো, তার জন্য ভাতটাও বসিয়ে দিই। ভাতটা না হলে, আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজতে যাচ্ছে, এখনও পর্যন্ত রান্না হয়নি। আর এদিকে অন্য দিন আমার এই টাইমে রান্না হয়ে যায়। তা চলো, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে একদম বাইরের যা বাকি কাজগুলো ছিল সেগুলো একবারে সেরে আসলাম। আর এদিকে ডিম নিয়ে এসছে, 4টে ডিম নিয়ে এসছে, আমি আবার ছেলেকে এই দোকানে পাঠালাম যে 4টে ডিম দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, রাত্রিবেলা এই গরমে আমি আর রান্না করতে পারবো না। তা রাত্রিবেলা যদি ডিম আর কিছু না এনে দেয় তাহলে আমি আর রাত্রি রান্না করবো না, শুধু আলু সেদ্ধ ভাতই খাওয়াবো। তা এইদিকে আবার বড় ছেলে বলছে প্রচুর খিদে পেয়ে গেছে, সকালবেলা যেহেতু 5 টাকা দামের একটা বিস্কুট খেয়েছিল তার জন্য ওরও খিদে পেয়ে গেছে। তা ওর জন্য আবার ওর পয়সা দিয়ে 2টো ডিম নিয়ে আসলো, এখন আমাকে বলছে 2টো ভাত ভাজা করে দাও। তার জন্য 2টো ডিম দিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়ে আমি এখন ভাত ভাজা করে দিচ্ছি। আর ওইদিকে 4টে ডিম নিয়ে এসেছিলো, আবার 2টো ডিম নিয়ে এসছে, 6টা ডিম দিয়েছে। তা 6টা ডিমে দুবেলা যা হবে তাই খাওয়া দাওয়া হবে, কিছু করার নেই। আজকে আমি বাজারে যাইনি, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে। তা সকাল থেকে এখন পর্যন্ত কোনো আওয়াজ নেই, একটু আগে বলছে যে 500 টাকা খরচ হয়ে গেছে। তা আমাকে রোজ 100 টাকা করে বাজারের পয়সা দেয়, আর আজকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, 500 টাকা খরচ হয়ে গেছে। তা এইদিকে ভাতটা ভাজা করে আগে ছেলেকে দিয়ে নিই, তারপরে তোমাদের বলছি যে কি নিয়ে এসছে তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে। এইদিকে আমি ভাতটা ভেজে আমি আর এদিকে ঠান্ডা করতে না দিলে আবার বড় ছেলে আর ছোটো ছেলে এটা খেতে পারবে না, ওদেরও খিদে পেয়ে গেছে, যেহেতু একটা বিস্কুটে পেট ভরে না। তা তোমাদের দাদাভাই প্রথমে বাজার থেকে নিয়ে এসেছিলো 4টে ডিম,
100 পেঁয়াজ আর 100 তেল আর 5 কেজি আলু এই চাল এই নিয়ে এসছে তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে বাজার করে। আর 5 টাকার রসুন, 5 টাকার মিট মশলা, এই হচ্ছে বাজার করে নিয়ে এসছে। তা রোজ 100 টাকা করে আমাকে বাজারের পয়সা দেয়, আমি এগুলো সব 100 টাকার মধ্যেই নিয়ে আসি, ছেলেদের খাবারটা পর্যন্ত নিয়ে আসি। আজকে তোমাদের দাদাভাই এই সব আমি যা রোজ নিয়ে আসি 4টে, আজকে বাজার করেছে 4টে ডিম, আর আমি তো রোজ ডাল নিয়ে আসি সেই পয়সা দিয়ে। তো 4টে ডিমে যেহেতু দুবেলা হবে না, তা আজকে তোমাদের দাদাভাই বলছে 500 টাকা খরচ হয়ে গেছে এই বাজার করতে। তা রোজ আমি 100 টাকার মধ্যে এই বাজার করে নিয়ে আসি। তা তোমরাই বলো যে আমি রোজ 100 টাকার মধ্যে কত কষ্ট করে সংসারটাকে চালাই। তা অল্প পয়সা দিয়ে সংসার যে চালায় সে জানে যে অল্প পয়সার সংসার চালাতে কতটা কষ্ট হয়। তা চলো, এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। আমি তো পুরো চান হয়ে গেছি, সকালবেলা আমি বলেছিলাম আজকে রান্নাই করব না, যেহেতু আজকে আমি অনেকটা বেলা হয়ে গেছে, এখন 1টা 1:30টা বেজে গেছে, এই রান্না করে উঠলাম। আর এদিকে আমি পুরো চান করে গেছি ঘেমে। তাই এদিকে ডিমের ঝোলটা বসানো ছিল, ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোল আর ভাত করলাম। তা এই ডিমের ঝোলটা একটুখানি পাতলা রাখলাম, যেহেতু দুবেলা হবে না, সত্যিই দুবেলা হবে না, যেটুকুনো যাও পাতলা রেখেছি তাতেও হবে না। তাই একবেলা অন্তত খেয়ে নিক, তারপরে আর এক বেলাটা আলু সেদ্ধ, 2টো আলু রেখে দিয়েছি, সেই আলু সেদ্ধ ভাত করে দেবো রাত্রিবেলা। তাই এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোলটা ঘরে রেখে আসি। আর এদিকে ছোটো ছেলেটা ফোনটা নেবে বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আর এদিকে ছোটো ছেলেটার যেহেতু ভাত দিয়েছিলাম, ভাত আবার একটুখানি বলছে মা একটু ডিমের ঝোল দাও, আমি একবারে খেয়ে নিই, যেহেতু বেলাটাও অনেকটাই হয়ে গেছে, প্রায় 3টে 1:30টা বাজতে যাচ্ছে, তার জন্য দুপুরবেলা ও একবারে খেয়ে নিচ্ছে। আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে। তা চলো একটুখানি বসবো, তারপরে দুপুরবেলা দেখা হচ্ছে। তা চলো, এদিকে দুপুর 3টে বেজে গেছে, এখন আমি 1:30টার সময় গিয়ে একটুখানি শুলাম। শোয়ার পরে তারপরে তো কখন আমি একটুখানি ঘুমিয়ে পড়েছি, আমি বুঝতেই পারিনি। তা ছেলে এখন 3টে বাজে, ছেলের এখন খিদে পেয়ে গেছে, তার জন্য ছেলে আমাকে ডেকে দিল। আর এদিকে তোমাদের দাদাভাইও এখনও আসেনি, তোমাদের দাদাভাই রাস্তায় আছে। তা আমি খাবো, তোমাদের দাদাভাই ভাত খাবে, আর এদিকে আমার বড় ছেলের জন্য ভাতটা বেড়ে নিলাম। তা এদিকে ভাত বেড়ে এই ঘরে আর খাওয়া যাবে না, প্রচণ্ড গরম লাগছে এই ঘরে, তার জন্য আমি ওই ঘরে চলে যাব। ওই ঘরে গিয়ে তারপরে একটুখানি ভাত খাবো দুপুরবেলা। দুপুরবেলা তো মনেই চাচ্ছিল না যে ভাত খাই, তা ওই ঘরে নিয়ে গিয়ে তারপরে ভাতটা খাবো। তা চলো এদিকে ভাতটা সবার জন্য বেড়ে নিয়ে যাই। এইদিকে ভাত বাড়া হয়ে গেছে, আর নিজের জন্য 2টো ভাত বেড়ে নিলাম, ওদের বাটিতে তরকারি দিলাম। তা চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।